আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে কত আসবে? 32 আসবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা মানে হচ্ছে বেসিক্যালি আমার প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে? আর এটা মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটা মানে পোস্ট ইনক্রিমেন্ট, আর এটা মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্লাস প্লাস এ মানে প্রি ইনক্রিমেন্ট, প্লাস প্লাস বি মানে প্রি ইনক্রিমেন্ট, এ প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট, বি প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্ট হলেও কিন্তু বাড়ছে তো সেই এক ঘরে। হ্যাঁ, ইনক্রিমেন্ট মানে এক ঘরে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রি আর পোস্টের ক্ষেত্রে পরে বলছি আমি। এখন জাস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট বলে বা পোস্ট ইনক্রিমেন্ট বলে এটা বুঝে নেয়। আচ্ছা, এবার ধর আমি এটা মাইনাস মাইনাস দিচ্ছি, তাহলে আউটপুট কত আসবে? মাইনাস মাইনাস মানে হচ্ছে ভ্যালু একবার কমবে, ঠিক আছে? তাহলে এখন কত আসবে? তো 31। 30 আসবে, রাইট? আচ্ছা, রান করছি আমি, 30 চলে এসছে। 30 কেন এসছে? কারণ এ এক ঘর কমে 9 হয়ে গেছে, আর বি এক ঘর ঘুরে বেড়ে 21 হয়েছে। 21 প্লাস 9 করে 30 এসছে। আচ্ছা, এবার আমি যদি এখানে মাইনাস মাইনাস করে এটাকে প্লাস প্লাস করে দিই, তাহলে কত আসবে? 30 আসবে। তার মানে মাইনাস মাইনাসটা, হ্যাঁ রাইট, তার মানে মাইনাস মাইনাসটা আমার আগে থাক বা পরে থাক, আমার ভ্যালু এক ঘর কমছেই। সবার ক্লিয়ার? ওকে, এবারে দাঁড়াও। এবারে ইন্ট সি ইকুয়াল টু, আমি লিখলাম প্লাস প্লাস এ, প্রিন্ট করাচ্ছি হচ্ছে আমি সি কে। কত প্রিন্ট হবে? হ্যাঁ, 11। 11 আসবে, রাইট? কেন? কারণ এ ভ্যালুটা এক ঘর বেড়েছে। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু বল এই লাইনটায় কি হচ্ছে? আচ্ছা, রাইট। এই এই লেখাটা লেখা যায়, এই লেখাটা লেখা একই ব্যাপার, তাই তো? এখানে কি হচ্ছে? এর ভ্যালু এক ঘর বাড়ছে, বেড়ে যেটা হচ্ছে মানে এখানে এর ভ্যালু 10 ছিল, 10 প্লাস 1 11 হবে, সি এর মধ্যে 11টা কি স্টোর হয়ে যাবে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে সি এর ভ্যালু কত আসবে? আচ্ছা, এটা তো লিখেছিলাম মনে হয় আগেরবার, না? সেমি তো লিখেছিলাম আগেরবার, হ্যাঁ। আচ্ছা, এটা তো তাহলে 11 আসবে। আচ্ছা, এবারে কত আসবে? আচ্ছা, রান করাচ্ছি, এবারে এসছে হচ্ছে 10, ঠিক আছে? কেন? এখন এর ভ্যালুটা বেড়েছে, কিন্তু ওই মানে এটা সিরিয়াস স্টোর হয়নি, এর পরের মাসে এখানে এ প্লাস প্লাস মানে হচ্ছে আমার পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে বোঝাবে, দেখ,
এখানে এর দুটো কাজ আছে। একটা কাজ হচ্ছে নিজের ভ্যালুকে এক ঘর বাড়ানো, আরেকটা কাজ হচ্ছে সি এর মধ্যে স্টোর করা। পোস্ট ইনক্রিমেন্ট মানে ইনক্রিমেন্টটা পরে হবে, আগে স্টোরটা হবে। এবার এর ভ্যালু কত? এর ভ্যালু কত? হ্যাঁ মানে আমি বলছি এখানে এই 3 নম্বর লাইনে এর ভ্যালু 10 ছিল, তাহলে প্লাস প্লাস মানে কি বাড়বে পরে আগে স্টোর হবে। তাহলে যখন স্টোর হচ্ছে এর 10 স্টোর হলো, এই জন্য সি এর মধ্যে কত ভ্যালু পড়েছে? 10, ঠিক আছে। তারপরে এটা বেড়ে এক ঘর কত হয়েছে? 11 হয়েছে, ঠিক আছে। তো আমি যদি এখন এরকম করি, দেখবি সি এর জন্য হচ্ছে 10 আর এর জন্য 11 প্রিন্ট হয়ে গেছে। ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। এখানে এ প্লাস প্লাস আছে, প্লাস প্লাস মানে হচ্ছে আমার পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। মানে ভ্যালুটা এক ঘর করে ভ্যালু বাড়বে। এবার পোস্ট মানে কি পরে বোঝায়, পরে বাড়ছে মানে পোস্ট ইনক্রিমেন্ট মানে অ্যাসাইন ভ্যালু দেন ইনক্রিমেন্ট হবে, মানে ও আগে ভ্যালুটাকে অ্যাসাইন করবে দেন এক ঘর বাড়বে। তাহলে এর ভ্যালু কত? 10। তাহলে সি ইকুয়াল টু এ মানে ও অ্যাসাইন কত করবে? সি ইকুয়াল টু এ প্লাস প্লাস মানে ও সি এর মধ্যে স্টোর কত করবে? 10-এর বেশি। 10 স্টোর করবে, দেন এক ঘর বাড়বে, ঠিক আছে। 11 পাবে। হ্যাঁ মানে ধর তোকে আমি বললাম যে তোর কাছে এখন যত টাকা আছে আমাকে বল, দেন 10 টাকা তোকে আমি দেন তুই তোর কাছে 100 টাকা অ্যাড কর। এবার ধর তোর কাছে 1000 টাকা আছে, তাহলে তুই আমায় কত টাকা বলবি? 1100। তোকে আমি বললাম যে তোর কাছে এখন যত টাকা আছে সেটা আমাকে আগে বল, দেন টাকাটা 100 টাকা অ্যাড কর। তাহলে এখন তোর কাছে কত টাকা আছে? 1000, সেটা আমাকে বললি, বলার পর 100 টাকাটা অ্যাড করে 1000। তোর কাছে এখন কত আছে তাহলে? 1100। 1100। আগে ছিল 1000, এখন দিলে আপনি 1000। তাহলে আগে সি এর মধ্যে 1000 স্টোর করেছিলিস, মানে সরি 10 স্টোর করেছিলিস, তাই সি এর 10 এসছে, আচ্ছা কিন্তু এ এখন এক ঘর বেড়ে 11 হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ঠিক। এবারে যদি আমি প্লাস প্লাস এ দিই তাহলে কত আসবে? কমে যাবে। প্লাস প্লাস মানে বাড়বে এক ঘর। না না, ওটি প্লাস প্লাস আগে মানে এ ভ্যালু আগে বাড়বে দেন অ্যাসাইন হবে, তার মানে 10 থেকে 11 হয়ে গেল, দেন সি এর মধ্যে 11 গিয়ে স্টোর হলো, ঠিক আছে। তাহলে সি এর মধ্যে 11 স্টোর হচ্ছে, রাইট। তাহলে এখন রান করলে কি আসবে? 11 দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা সবার ক্লিয়ার তো এগুলো? আচ্ছা হ্যাঁ। ওকে। সেম ভাবে যদি মাইনাস মাইনাস এ করি তাহলে কি হবে? এর ভ্যালু আগে এক ঘর কমবে, ঠিক আছে, ডিক্রিমেন্ট ভ্যালু দেন অ্যাসাইন। তাহলে এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে কত হবে? 9 হবে, দেন সি এর মধ্যে 9 স্টোর হবে, তার মানে এখন সিও 9 এও 9। আচ্ছা
এখন সি 10, এ হচ্ছে 9 হবে, রাইট? হ্যাঁ। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার তোরা বলবি, হ্যাঁ? এবারে করতে দিচ্ছি। বল কত হবে, জাস্ট আমাকে আউটপুটটা বলবি। দশ, কুড়ি, 11। সে 9, 20 একদম। 9, 20, 11। আচ্ছা, হ্যাঁ। আপনি তো এটা চেঞ্জই করছেন। হ্যাঁ, এই তো চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে তো, এতে মাইনাস মাইনাস। কিন্তু ওটা তো সি এর মধ্যে হচ্ছে না। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। আচ্ছা, 9, 20, 11 বলছিস, তাই তো? 9, 19, 11। 9, 19, 11 সবারই সেম। আচ্ছা, দেখি। 9, 19, 11 ডাউট আছে কারো কোনো এখানে? কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে? আচ্ছা, গুড। এবার বল। দাঁড়া, এবার না, সরি, এবার বল। এগারো উনিশ দশ। আচ্ছা, হ্যাঁ একদম। ঠিক আছে। এটা লাস্ট বল।
39, 10, 39, 40। আচ্ছা, আচ্ছা 10, 20, 39। কি করে হচ্ছে দেখি। এ তো 10 হবে স্বাভাবিক। বি মাইনাস মাইনাস, আচ্ছা বি ভ্যালু কত আছে? 20 আছে। মাইনাস মাইনাস কত হয়ে গেছে? 19 হয়ে গেছে। 19 হয়ে গেছে। প্লাস বি এর ভ্যালু 19 দিয়েছে, তারপর প্লাস প্লাস করে 20 হয়ে গেছে। 10, 39 আর 20, 10, 20, 39। ঠিক আছে। আচ্ছা, এখানে এটা বল দেখি, এটা লাস্ট। দশ, 18, 38। 10, 18, 38। আচ্ছা, বাকিটা বল। তাহলে 10, 18, 38 আচ্ছা দেখি এবার রান করে। 10, 18, 38, ঠিক আছে। আচ্ছা, পাঠাচ্ছি না, আমি পাঠিয়েছি এরকম টাইপের একটা। আচ্ছা, এই তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই ব্যাপারটা বোঝা গেল। বেলুড়া স্কুলের ক্লাস 11 একটা কোয়েশ্চেন বল। এটা রান করে আউটপুট কত আসবে? মানে এটা আমার এবারে দেওয়া কোয়েশ্চেন এই পরীক্ষায়। I minus minus greater than 4. হ্যাঁ, Yes, correct. ইয়েস Yeah. ইয়েস 4 আসবে। বাকিদের কিছু মনে হচ্ছে? কিংসুক, অরুণাভ, মৃগাঙ্ক। Yes, ইয়েস করতেই হবে। মৃগাঙ্ক, Yes, yeah.
কেন হবে বল? আগে আই ভ্যালু 5 ছিল, এটা 5 এটা আই মাইনাস মাইনাস আছে, হ্যাঁ তার মানে চেকিং। আগে পায়ের ভ্যালু 5 হ্যাঁ, তারপরে আই মাইনাস মাইনাস আছে ইফ এর মধ্যে, তার মানে ইফ এর মধ্যে আই এর এখানে কত বসেছে, এই ভ্যালুটা কত বসেছে, 5 বসেছে, মাইনাস তাহলে 5 4 থেকে হ্যাঁ। বড়, ভিতরে চলে এসেছে, ইএস প্রিন্ট হয়েছে। হ্যাঁ এবার আই এর ভ্যালুটা এখন কত হয়ে গেছে, আই মাইনাস মাইনাস ছিল, তাহলে এখন তো 4 হয়ে গেছে, 5 5 ছিল এখন তো 4 হয়ে গেছে, তাই না? তাহলে হ্যাঁ। ইএস আসবে আর এখানে 4 প্রিন্ট হবে, ইএস 4, ঠিক আছে? না আগে তো 5 ছিল। হ্যাঁ, এখন 4 হয়েছে। আচ্ছা, আমি ইয়ের কথা বলেছিলাম, ওই আইডেন্টিফায়ার কিওয়ার্ডস কোনগুলো বলেছিলাম, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি বলেছিলাম? না বলে থাকলে বল, আমি বলছি। মানে আমি এর মধ্যে লাস্ট দুদিনে বলেছিলাম এগুলো, না সেটাই বলছি আমি। আচ্ছা, বেসিক্যালি যে কোনো প্রোগ্রাম যখন রান হয়, আরে থাক, যে কোনো প্রোগ্রাম যখন রান হয় তখন কি হয় ব্যাপারটা, আমি একটা কোড লিখছি, সেই কোডটার মধ্যে কিছু ধরনের এরার হতে পারে। আচ্ছা, এরার কি কি ধরনের হয়, একটা হচ্ছে আমার সিনট্যাক্স এরর, ঠিক আছে? সিনট্যাক্স এরর মানে মানে কোডটা আমি স্ট্রাকচারাল ভুল করেছি কোডে কোনো। ফর এক্সাম্পল, আমি সেমিকোলন মিস করেছি, ব্র্যাকেট মিস করেছি, স্পেলিংয়ে আপার কেস লোয়ার কেস করে দিয়েছি, প্রিন্ট এফের জায়গায় প্রিন্ট লিখে ফেলেছি, এইগুলো হচ্ছে আমার সিনট্যাক্স এরর। আচ্ছা, তারপরে একটা হবে হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর মানে হচ্ছে কোডের লজিকে আমি ভুলভাল লিখেছি, তো খুব স্বাভাবিক যে এক্সপেক্টেড রেজাল্ট আসেনি। আচ্ছা, একটা হচ্ছে রান টাইম এরর, কম্পাইল টাইম এরর, ঠিক আছে? রান টাইম এরর, আচ্ছা কম্পাইল টাইম এররটা আগে বলি আমি। কম্পাইল টাইম এরর মানে হচ্ছে আমি কোডটা কম্পাইল করেছি, সেই সময় কোনো একটা ভুল চলে এসছে। কম্পাইল টাইম এরর তখনই আসে যখন আমি কোনো টাইপের সিনট্যাক্সের এরর করি, মানে এই সিনট্যাক্সটা ভুল করলে এই এররটা থ্রো করে অ্যাকচুয়ালি। মানে ইভেন ধর আমি যখন রান করি, আমার এখন এই কম্পাইলেশন ফেল্ড, ঠিক আছে? কেন? কারণ এই যে আমি লিখেছি এরর ইন কোড বা এই সমস্ত কিছু ভ্যালিড নয়, মানে কোডের লাইন তো এরকম হতে পারে না, তাই না? কম্পাইলই করেনি কোডটা, তো এটা হচ্ছে আমার কম্পাইল টাইম এরর। আর লজিক্যাল এরর মানে কোড কম্পাইল করে যাবে কিন্তু আমার এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। আচ্ছা, আরেকটা হয়, সেটা হলো রান টাইম এরর। রান টাইম এরর মানে কোড কম্পাইল করেছে, এক্সপেক্টেড রেজাল্টও আসছে, কিন্তু কোনো কারণে
কম্পাইল হওয়ার পর রান টাইমে গিয়ে ফেল করে গেছে। ফর এক্সাম্পল, আমি এখানে কোড লিখছি, ধর ইন্ট এ কমা বি প্রিন্টেড 2 নাম্বারস, স্ক্যানআপ করে নিয়ে নিয়েছি। প্রিন্ট করাচ্ছে হচ্ছে আমি ডিভিশন বলে এ বাই বি কে, ঠিক আছে। এটাকে রান করছি আমি, দেখ কম্পাইলেশন সাকসেসফুল চলে গেছে, কোনো ভুল নেই করে আমার। 2 নাম্বারস দেন 10 আর 5 দিলাম, ঠিক আছে। আরেকজন পাবি রান করা আছে, 10 দিয়েছে আর 0 দিয়েছে। দাঁড়া, এখানে তো এরারটা পেল না। 2 নাম্বারস 10 দিয়েছে আর 0 দিয়েছে। এখন এগুলো স্মার্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে কিছু চললো না। দেখ মানে খেয়াল কর, ডিভিশনের রেজাল্টে কিন্তু কিছু প্রিন্ট হলো না। তার মানে এই যে প্রবলেমটা, এটা হচ্ছে রান টাইম এরার। তার মানে আমি এমন কিছু করছি যেটা রান টাইমে গিয়ে ফেল হয়ে যাচ্ছে। তার মানে একটা ইউজারের দেওয়া ইনপুটের উপর ডিপেন্ডেবল। এরকম ধর আমি এখানে দুটো নাম্বার চেয়েছি, আমি দিচ্ছি 10 আর দিলাম হচ্ছে তোর স্যাটারডে, তখনও সেটা রান টাইম এরার। আচ্ছা, এবার কম্পাইল টাইম, এবার ধর যদি বলা কোয়েশ্চেনে যে বাগ কি জিনিস, বিউজি বাগ কি জিনিস, আমি টার্মগুলো লিখছি, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, চ্যাটজিপিটি করে তাহলে বের করে নিবি, মানে ডেফিনেশন টাইপের জিনিস। বাগ মানে কি জিনিস? বাগ মানে হচ্ছে কোডের একটা ভুল, ঠিক আছে। ইউজুয়ালি এটা লজিক্যাল এরর হয়। মানে ধর বলছে যে 10 আর 0 দিয়ে চলছে না, বাগটা ধরে দাও। বাগ মানে মনে করবি বাগ এমন একটা জিনিস, সেটা হলো কোডটা ইউজুয়ালি চলছিল বা সব ঠিকঠাক ছিল, কিন্তু কোনো কারণে সার্টেন রেজাল্ট আসছে না, সেইটা ধরার জন্য বাগ মানে বলে বাগকে ফিক্স করো। বাগ মানে ওই ইস্যুটাকে বাগ বলে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে ডিবাগিং। ডিবাগিং মানে বাগকে ফিক্স করা, ঠিক আছে। যে কোডটা যে চলছে না, এটাকে ফিক্স করা যে প্রসেসটা, তুই নিজে যা যা ভাবে চেক করছিস, কেন চলছে না, আমি এটাকে দিয়ে দেখি চলছে কিনা, ওটাকে দিয়ে দেখি চলছে কিনা, লজিকগুলো চেক করছিস, এইটাকে বলে ডিবাগিং, ঠিক আছে, মানে বাগকে ফিক্স করা হচ্ছে। আচ্ছা, তো আমি যখন ফার্স্টে এই কোডটা রান করছি, আমরা জানি কি যে কোনো সিস্টেম কি করে, আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ফার্স্টে লো লেভেল বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেওয়া হয়, কম্পাইলার রান করে, রাইট। আচ্ছা, এবার কম্পাইলার আর ইন্টারপ্রেটার ডিফারেন্সটা কি সায়ন? কম্পাইলার পুরো কোডটাকে আর কি রিড করে তারপর কম্পাইল করে টেবিলটা লাইন হ্যাঁ, কম্পাইল হচ্ছে পুরো কোডটাকে রিড করার পর দেন কম্পাইল করবে, আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন রিড করে দেন ওটাকে প্রসেস করবে, মানে লাইন বাই লাইন ট্রান্সফরমেশনটা হয়, ঠিক আছে। তো আমি যদি ডিফারেন্স আসছি যে কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার ইন সি, সি বলে না, নর্মালি করতে হবে। Compiler saves the machine language in form of machine code on disk. Interpreter does not save the machine language. Compiler code run faster than interpreter. তো একবারে পড়ে একবার করে ফেলছে, আর তো লাইন বাই লাইন কত টাইম বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে। মোটামুটি 3-4টা করলে ডিফারেন্স করলেই হবে, তো করে ফেলবি, ঠিক আছে। আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা, এবার একটা কোডের মধ্যে আমার কিছু কিছু টাইম আছে। একটা হচ্ছে তোর টাইম বলছি, তোর কিছু টাইপ আছে, ছোট ছোট জিনিস। একটা হচ্ছে তোর ওই কিওয়ার্ডস, ঠিক আছে? কিওয়ার্ডস কোনগুলো? কিওয়ার্ডস মানে হচ্ছে আমাদের ইফ, এলস, সুইচ, ডু হোয়াইল, এই সমস্ত কিছু কিওয়ার্ড, ঠিক আছে? মানে বেসিক্যালি বলতে পারিস যে সমস্ত স্পেসিফিক ওয়ার্ড আমরা ইউজ করছি, মানে কেউ যদি মনে করে আজকে ইন্টেজ জায়গায় এরকম লিখবে, তা তো ইন্টেজার হয়ে সেটা তো হবে না, তাই না? বা কেউ ধর এখানে ইফের জায়গায় ধর এরমভাবে লিখে কন্ডিশন লিখছে, তাহলে হবে না, রাইট? মানে ওগুলো কিছু ডিফাইন্ড ওয়ার্ড রয়েছে, ওই ডিফাইন্ড ওয়ার্ডগুলোকে কিওয়ার্ডস বলা হয়। সবার ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স মানে হচ্ছে ভেরিয়েবলের নেম, ফাংশনের নেম, অ্যারের নেম, মানে তুই যা নাম দিবি। ফর এক্সাম্পল এখানে আইডেন্টিফায়ার দুটো আছে, একটা হচ্ছে এ, একটা বি। মানে আমি নিজে কোনো কিছুর যে নামটা দিচ্ছি সেই নামটাকে বলা হয় হচ্ছে আইডেন্টিফায়ার্স। ক্লিয়ার? আমি নিজে কোনো কিছু যে নাম দিচ্ছি সেই নামটাকে বলা আইডেন্টিফায়ার্স। ডাউট আছে কোনো? আচ্ছা, অপার, ধর এখানে একটা এক্সপ্রেশন এরকম আছে যে সি ইকুয়াল টু এ প্লাস বি। এখানে হচ্ছে এ আর বি এরা হচ্ছে অপারেন্টস, এ বি সি ও হবে অপারেন্টস, ঠিক আছে? আরেকটা হয় সেটা হচ্ছে অপারেটর। অপারেটর মানে যে কোনো ধরনের সাইনগুলো, ঠিক আছে? অপারেটর মানে যে কোনো ধরনের সাইন। আচ্ছা, এবার অপারেটর আমাদের কিছু ধরনের হয়। একটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর, সেখানে কি থাকছে প্লাস মাইনাস ইনটু স্ল্যাশ মড এগুলো। আরেকটা আছে রিলেশনাল অপারেটর, মানে হচ্ছে এটা সাথে বড়, ছোট, সমান, ঠিক আছে, সমান নয়, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এগুলো। একটা আছে লজিক্যাল অপারেটর, মানে অ্যান্ড, অর, আর হচ্ছে নট, ঠিক আছে? এটা তিনটে হচ্ছে লজিক্যাল অপারেটর। অ্যান্ড, অর, নট, এই তিনটের ইউজ দেখেছি আমরা। এইগুলো হচ্ছে ইউনারি অপারেটর, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু। আচ্ছা, মানে কথা বলি, সেটা হলো ধর আমার কাছে একটা লাইন আছে এরকম করে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, ঠিক আছে? এই লাইনটাকে আমি সাম প্লাস ইকুয়াল টু আই লিখতে পারি। প্লাস ইকুয়াল টু আই মানে কি? সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সেম জিনিস। মানে যখন দেখবি ধর একটা কিছু আছে ইকুয়াল টু দিয়ে আরেকটা কিছু আছে, প্লাস দিয়ে ধর অন্য কিছু আছে, ঠিক আছে? তখন যদি যদি দেখিস যে ইকুয়াল টু লেফট পার্টে আর রাইট পার্টে সেম জিনিস আছে, তারপর কোনো সাইন দিয়ে অন্য যে কোনো কিছু আছে না কেন, তখন এই পার্টটা হয়ে এই সাইনটা ইকুয়াল টুর আগে আসবে,
মানে এখানে প্লাস থাকলে প্লাস আসবে, এখানে যদি এখন মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস আসতো, দিয়ে এই যে বাকি পার্টটা এখানে চলে আসবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাম ইকুয়াল টু সাম মড এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু সি, এরকম আছে। এটা যা সাম মড ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু সি, সেম জিনিস, ঠিক আছে? অসুবিধা হচ্ছে দেখতে, বল ডাউট আছে কোনো এখানে? ডাউট আছে কোনো? না আচ্ছা, এরপর আছে বিটওয়াইজ অপারেটর। আচ্ছা, অ্যাসাইনমেন্টের মধ্যেও না এরা আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বিটওয়াইজ অপারেটরটা দেখবো কি হয় না হয়। Sorry. ধর এটা আমি রান করলাম, ঠিক আছে? ইউজার এ এর ভ্যালু দিয়েছে হচ্ছে 12, আর বি এর ভ্যালু দিয়েছে হয়তো তোর ধরে নে 9। আচ্ছা, 12কে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে? 1100, ঠিক আছে? 9কে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে? 1001, ঠিক আছে? আচ্ছা, এটা কি আছে বিটওয়াইজ? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর। ঠিক আছে, এটা সিঙ্গেল অর সাইনটা কি হচ্ছে এখানে, ইজ জিরো আর অড 1, 0 মানে ফলস, 1 মানে ট্রু। ট্রু আর ফলসের মধ্যে অর করলে কি হবে? আচ্ছা, লেফট সাইড থেকে দেখতে সুবিধা হবে তাহলে আমার লিখতে। এখানে ট্রু আর ট্রু, ট্রুতে কি হবে? ট্রু হবে। ট্রু আর মানে 1 আর 0, ট্রু আর ফলসে কি হবে? ট্রু হবে। ফলস ফলস, ফলস হবে। ফলস আর ট্রু, ট্রু হবে। এটা মানে হচ্ছে আলটিমেটলি ডিসিমেলে কত আসছে? 13 আসছে। তাই ইউজার যদি রান করলে 12 আর 9 তার অ্যান্সার কত আসবে? 13 আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি রান করে দেখি। 12 আর 9, 13 এসছে।
ডাউট আছে কোনো? এটা কি ডেসিমেলে কি করে? হ্যাঁ, ডেসিমেলে কনভার্ট করে করে এটা। ডাউট আছে কোনো? 13 কেন আসলো? আচ্ছা, বিটওয়াইজ অর হয়ে গেল। এবার আছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। আচ্ছা, বিটওয়াইজ অ্যান্ডে কি হবে? ধরুন এ এর ভ্যালু 12 আছে আর বি সেই 9 আছে, ঠিক আছে? আচ্ছা, 12 মানে কত? 1100, 9 মানে হচ্ছে 1001, তাই তো? ওয়ান 001, 8421 ফরম্যাট আবার 18 একে 9 হয়, তাহলে 1001, ঠিক আছে? আচ্ছা, এবার তুই ভাব এখানে 1 আর 1 এখানে অ্যান্ড হচ্ছে, মানে দুটোই ট্রু হলে ট্রু আসবে। তাহলে এখানে ট্রু আছে ট্রু আছে, রেজাল্টে কি আসবে? ট্রু আসছে। এখানে ট্রু আছে ফলস আছে, রেজাল্টে কি হবে? ফলস হবে। এখানে ফলস আছে ফলস আছে, রেজাল্টে কি হবে? ফলস হবে। এখানে ফলস আছে ট্রু আছে, রেজাল্টে কি হবে? ফলস হবে, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 1000, এটা হচ্ছে আমার বাইনারিতে নিলে, ঠিক আছে? আচ্ছা, 100 মানে কত? 8। তাহলে এটা অর আগের বার 13 এসেছিল, এবার আমি অ্যান্ড করছি, কত আসছে? 12 আর 9 দিচ্ছি আমি, 8 এসছে, ঠিক আছে? কারো ডাউট আছে এখানে? স্যার এই 100 এর পুরো কোন 100? মানে 1000 যেটা 8 এটা 1 আর 1 আছে। টু ফলস হ্যাঁ হ্যাঁ, ট্রু ফলসের রেসপেক্টে হচ্ছে। ট্রু ট্রুতে ট্রু আসছে, ট্রু ফলসে এইটাতে ট্রু ফলস কেন ফলস আসছে? অ্যান্ড মানে দুটোই লাগবে আমার, মানে দুটোই আমার ট্রু হতে হবে। মানে তুই নর্মাল ইফ এলসে ভাব না, ধর এখানে ইফ আছে, একটা কিছু আছে, অ্যান্ড একটা কিছু আছে, এই ইফটা স্যাটিসফাই কখন করবে? যখন দুটোই ঠিক হবে। হ্যাঁ, না হলে ফলস দেবে তো, মানে না হলে এলস পাঠিয়ে যাবে ও। তাহলে এখানে ট্রু আছে ফলস আছে, তার মানে ফলস আসবে অ্যান্সার 0। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এটা 12 আর 9 দিলে কত আসবে বলতে পারবি?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিট ওয়াইজ জর অপারেটর, ঠিক আছে? জরের ফর্মুলাটা মনে আছে? তো এ বি বার প্লাস এ বার বি। গুড। এ বি বার প্লাস এ বার বি, ঠিক আছে? এটার ট্রুথ টেবিলটা মনে আছে? 0 0-তে, দাঁড়া আমি এ বিটা লিখে দিই, এ আর বি আর হচ্ছে ফাইনাল। 0 0-তে 0 হবে, 0 মানে আমি ডাবল দিতে ভুল করে এসেছি। হ্যাঁ আমি ডাবল দিতে ভুল করে এসেছি। বাহ। 0 মানে 1 0 1 হ্যাঁ, 0 মানে 1, 1 0-তে 1, 1 মানে তো আবার 0 আসবে। তার মানে এটা মনে রেখে দে, ঠিক আছে, ট্রুথ টেবিলটা। আচ্ছা, তাহলে এখানে 1 মানে কি আসবে? 1 আসবে। 1 0-তে, সরি, 1 মানে 0 আসবে, তাই তো? আচ্ছা, 1 0-তে 1 আসবে, 0 0-তে 0 আসবে, 0 মানে 1 আসবে। অপোজিটটাকে ট্রু হবে। আচ্ছা, আচ্ছা, এই নাম্বারটা কত বাই দ্য ওয়ে? এই নাম্বারটা হচ্ছে 5, ঠিক? এই 4 আর 1-এ 5 রান করছি আমি, 12 আর 9 দিলে 5 আসছে। এগুলো পরীক্ষা আসবে, হ্যাঁ। এটা আর কত আসতে পারবো? ওয়ান 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 থাকলে ওটা জিরো 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 জিরো। ও হ্যাঁ স্যার, ইনপুট দেওয়ার পর ডিপেন্ড করছে। দাঁড়া, বিতে যদি আমি জিরো জিরো এবার বল কত শর্ট। থ্রি হবে। 3 হবে, তাই তো? আচ্ছা, বাকিটা কি বলছে দেখি। যেটা মনে হচ্ছে বলে দে, হ্যাঁ, যা যেটা মনে হচ্ছে, মানে ভুল হলে প্রবলেম নেই। ফোনটা দেন। বারোই হবে। 12ই হবে, আচ্ছা।
সাইন নাল হবে। নাল হবে। আচ্ছা রান করছি এটাকে আমি, টাইমটা নট ডিলিট করে নট রিটার্ন করা হচ্ছে। রেজাল্ট কি এসছে? 0, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে লজিক্যাল নট। 12 মানে ট্রু ছিল, নট ট্রু মানে ফলস, ফলস মানে 0। আচ্ছা -12 দিলাম, 0। 0 দিলাম, এবার কি আসবে? ট্রু, ট্রু মানে 1, ঠিক আছে। আচ্ছা এবারে ধর তাহলে খুচকার জিনিসগুলো আর সেরকম খুচকাজ কিছু নেই, মানে অপারেটারগুলো হয়ে গেছে, এই ছোটখাটো জিনিসগুলো হয়ে গেছে, আর আপাতত কিছু মনে করছে না। আচ্ছা আমরা আগের দিন ইফেলস দেখেছিলাম তাই তো, ইফেলস হয়ে গেছে মোটামুটি। আচ্ছা তোরা এখন এটা কর, সেটা 3টে নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করবি, তোমাকে দিয়েছিলাম আমি এটা। সোয়াপিং করেছিলাম রে। হ্যাঁ 3টের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করবি। ইউজার 3খানা নাম্বার ইনপুটে দেবে, তার মধ্যে যেটা গ্রেটেস্ট। আচ্ছা মৃগাঙ্ক, হ্যালো, শোনা যাচ্ছে না, একটু জোরে বল। হ্যালো। হ্যাঁ বলছিলাম, বুঝতে পারছিস? আগের দিনে হোমওয়ার্কগুলো করেছিস? আগের দিনে হোমওয়ার্ক সেন্ড করিস হোমওয়ার্কগুলো একটু। ছবি করে তোর কতদিন ধরে শরীর খারাপ ছিল রে? পাঠিয়ে দেবো, হ্যাঁ করে পাঠিয়ে দেবো আজকে। ঠিক আছে। তো 3 দিন একটু আগে বললি, আমার 3 দিন শরীর খারাপ ছিল। হ্যাঁ তা বাকি দিনগুলো কি করিস? আর শরীর খারাপ ছিল মানে সারাদিন কি শুয়ে আছিস সারাদিন? নেই কলেজ গেছিলিস এর মধ্যে, মানে মাঝে? একদিন কলেজ গেছিলাম, হাফ কলেজ করে চলে আসবি। আচ্ছা তুই ফিসটা পে করবি আমাকে? হ্যাঁ অনলাইনে করতে। হুম, স্ক্যানারটা আছে তো? স্ক্যানার মানে পাঠিয়েছিলাম আমি। হ্যাঁ গ্রুপে পাঠালাম করতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওর নামটা কি আমি ভুলে গেলাম। কিংশুক, হোমওয়ার্ক করেছিস? স্যার আমি খাবার তো করি। আসলে আমাকে হ্যাঁ, একটা বলো। মেসেজ করে দে, মেসেজ করে দাও। হোমওয়ার্কটা পাঠাবি আমাকে। আমি তো বলেছি। সেপ্টেম্বর ডান। আর এটা কি ফাইল করে পাঠাবো না কি করে পাঠাবো? খাতায় করেছিস নাকি ল্যাপটপে করেছিস? খাতায়ও করেছি, ইয়েতেও করেছি, কোডও বিএসকেও করেছি। খাতাটা পাঠাস আমাকে তবে। ঠিক আছে।
ব্যাপারটা কি বলতো, আমার না তোর স্কুলের মানে স্কুল মানে কি 11 ওদের হয় না, বাট আমার কলেজ স্টুডেন্টরা অনেক হয় এরকম। না ধর এক পড়তে পড়তে এবার কলেজে কি হয়, কলেজ স্টুডেন্টরা গার্জেনের সাথে আমার কোনো কানেকশন থাকে না, যারা আমার কাছে পড়ে ধর, এবার ধর অনলাইনে করেছে এরকম আছে 3-4 মাসের ফিজ। আমি এরকম মানে প্রথম প্রথম আমি ভাবতাম ঠিক আছে, মানে দেখবি ইউজার আমি বলি না আমি, ঠিক আছে আমি স্কুলের জন্য বলি না আমি। এবার এখন না মানে তারপরে মনে হয়, এবার আমি একদিন বসে ভাবছিলাম, ঠিক আছে, এবার তখন মনে হয় যে না মানে এবার আমার না ওই চাইটা খুব বাজে লাগে। মানে ধর পরে তো মেসেজ করেছি আমি, এবার এরকম হয়েছে মানে ওদের একটা গ্রুপ ছিল, মানে একই কলেজের, ধর আসছে বা ইয়েটা করছে, ওদের একটা গ্রুপ, যে গ্রুপে মোটামুটি 4 জন ছিল, ঠিক আছে, 4 জনের মধ্যে একজন আমার সাথে হচ্ছে ক্লোজ, ঠিক আছে। মানে এটা রিসেন্ট ঘটনা বলছি, মানে এর আগে তো এরকম হয়ে যায়, এর আগে সিঙ্গেল সিঙ্গেল পাবলিক হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল পাবলিক হচ্ছে মানে ধর তুই পড়তে আসছিস 2 মাস লেটারটা দিয়েছি, তারপরে ধর 2 মাস দিস নি, আমি দিয়ে দেবো, মানে আমি আর বলিনি এর জন্য, তারপরে পড়তে আসিস না ধর। এবার সিঙ্গেল সিঙ্গেল হয়েছে কলেজেটাই হয় অ্যাকচুয়ালি। এবার কি হয়েছে ওইখানে ওদের কলেজে যে আমার সাথে পরিচিত, মানে যার যে ঠিকঠাক সে তো আমায় দিয়েছে, এবার না হঠাৎ করে দেখি তোর 3 জন পড়তে আসছে না। এবার পড়তে না আসলে আমি তো আর বলছি না, আর দেখা হচ্ছে না আমার সাথে। এবার এটা হতে পারে কলেজে পড়তে আসে না কারণ তোর এই বাড়ি গেছে, এখানে গেছে, সেখানে গেছে, এরকম ব্যাপারগুলো ঠিক আছে হয়। এবার ধর এরকম পাবলিক আছে, মানে এখনো পড়ছে ওরা, আমার কাছে 2টা ব্যাচে করে। কি ও কেমন পড়ে, ধর আজই জয়েন করলো এই ব্যাচে, কালকে পড়াটা করছে না ওই ব্যাচে, ওর হয়তো ওই ব্যাচে জয়েন করলো এই ব্যাচে পড়ছে না, আলটিমেটলি পড়াশোনা হয় না। দাদি স্যার ব্যাচে হতো এইসব। এটা আমি করতে পারবো। মানে আমি সবাইকে জেনে নিতাম। হুম হুম হুম। টাইম ওয়াইজ যেতাম। যখন আমার শনিবার ফাঁকা থাকতো, শনিবার চলে যেতাম। শনিবার ফাঁকা থাকতো। তুই তো একই সাবজেক্ট পড়ার জন্য যাচ্ছিস, ও আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, ব্যাচ আলাদা। ও তো এইটাতে শনিবার একটা আলাদা সাবজেক্ট, ওটাতে আলাদা সাবজেক্ট হচ্ছে। হ্যাঁ, তুই ক্লাস স্কিপ কর, কিন্তু ব্যাপারটা ও তো ক্লাসও স্কিপ করছে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাচও স্কিপ করছে, কিন্তু আমার ফিস দেয় কিন্তু ঠিক মতো, মানে মাসে 1 তারিখ 2 তারিখে ফিস পে করে দেয় আমাকে, এরকম আছে, ঠিক আছে। এবার ওটা কি হয়েছিল কলেজে 4 জনের মধ্যে 3 জন লাস্ট, মানে একজনের হয়েছে লাস্ট 3 মাস ধরে বাকি আছে, ঠিক আছে, ওর একটা প্রবলেম হয়েছে না, ঠিক আছে, প্রবলেম থাকলে ঠিক আছে হতে পারে, ঠিক আছে। এবার প্রবলেমটা আমি তখন একটা সময় পর আমার মনে হয়, ঠিক আছে, যে এবার প্রবলেমটা একটা মানে এই প্রবলেমটা এবার আমার প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ মানে ওর প্রবলেমটা আমার প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে ফিরি, আমার অনলাইন নেই, ঠিক আছে, বাড়ি থেকে ফের তুই। এবার মাঝখানে না কিছু ছিল, মানে ধর ওই ওটা মনে হয় হোলি ছিল, এরকম ছিল, ঠিক আছে, আগের সেমিস্টারটা, হ্যাঁ মানে হোলি মানে মার্চ এপ্রিল মাসটা। এবার এই করে হঠাৎ করে দেখি 4 জনই আসে না, এবার আমি মেসেজ করতে গেছি দেখলাম ব্লকটা আমি, ঠিক আছে। তখন একজনকে ফোন করলাম, এবার ফোন করেছি একটা মেয়েকে, মেয়েটা ফোন রিসিভ করে ফেলেছে, রাস্তায় ছিল। এবার ও রিসিভ করেছে আমার তো মনে হচ্ছে হেডফোনে রিসিভ করেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো কে, আমি বললাম, বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি না আমরা যাবো, আমি বললাম, আমি দেখলাম ব্লক করা হয়েছে। বলছে আমি আমি করিনি তো, ঠিক আছে, বলছে না ঠিক আছে আমি বাকিদের বলছি, তারপর আমি ব্লক হয়ে গেছিলাম অনেক। তো তারপর থেকে না আমি এরকম কেসগুলোতে এখন আমার মনে হয় যে না, প্রথম থেকেই বেকার ওই এত ভালো হয়ে লাভ নেই। মানে আমি যখন আমার কাজটা করছি তখন আমি যদি এক্সপেক্টটা করি, এটা তো ভুল এক্সপেক্ট করছি না, না। সিদ্ধান্ত আছে না, উনিও তো মানে আমি যখন শুরুতে পড়তাম তখন আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। আমার বউ ফোন করতো। যাদের যাদের মানে হয়তো 15 তারিখের পর দিয়ে। মানে মাসে 15 তারিখ হয়ে গেলে ফোন করতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেন ওনারা অ্যাসিস্ট্যান্ট নিয়েছে উনি। তো উনি আমার মানে 10 তারিখে আবার ফোন করে। বাকি আছে। আমার মনে তখনই ভাবলাম এরকম কেন বলে? লাইক কিন্তু অনেক স্টুডেন্ট পড়াতো। হয়তো 800-900 এর উপর স্টুডেন্ট। মানে এখন আমি যখন পড়াই না, আমি রিয়েলাইজ করি হ্যাঁ দরকার। আরে দুদিন Same পরে like as বাড়িতে আছে। আমার পাড়ার ছেলে, আমি জব করাই। কটা বল। পাড়াটা ছেলে আছে, জাস্ট
আমার কাছে কম বলে ও তোকে না দিলে তখন মনে হয় না যে না না আমাকে সেটাও দিয়ে দেয়, সেটা বলছি না, আমি বুঝতে পারি যে হয়তো লাস্ট মাসটা পড়লো দিল না, স্বাভাবিক। অ্যাকচুয়ালি কি হয় না, ধর যখন অনেকটা হয়ে যাচ্ছে তখন এর যে প্রবলেম আছে বলে দিচ্ছে না, তুই এরকম আইডেন্টিফাই করতে মানে মনে রাখতে পারবি না। তুই নামটা শুনে দেখছিস, হ্যাঁ ও তো ওটা, হ্যাঁ এবার এতজন হয় তখন তো এটা তো কিছু করার নেই না। কিন্তু যেটা মানে আমার মনে হয় যে ঠিক আছে, যদি পনেরোর পর ফোন করে তাহলে অ্যাসেসিটা মার্ক করে রাখা উচিত যে হ্যাঁ এটা এর একটা কিছু ব্যাপার আছে বা কিছু এরকম করে মার্ক করে রাখাটা উচিত। সেটা অবশ্যই বলছে যে এগুলো অসুবিধা থাকে মনে রাখবেন। হুম হুম। ওটা শীতলটা খাইয়ে দিচ্ছে ডেলিভারি ভাড়া হবে টিচারদের সময়। দেখ ওনার পক্ষে এটা খুব নর্মাল, ঠিক আছে। না আমাদের সময় করেছিল, আমি যখন এইটা করতাম, এইটা হতো তখন আমি এই বাড়ি ভাড়া করে খাই দিতাম। আমার মনে হয় 5 বছর পর করে ওটা সব স্টুডেন্টই পেলো তাদের ওরা একবার করে। বা বুদ্ধি আছে। এটা মানে যত ছেলে আছে সবাই মানে আমার ছেলে যারা যারা গেলে যেখানে 10 জন পড়ে আমার বাড়ি সবাই আমার থেকে জিজ্ঞেস করে আমি বাড়ি বিচরণ করে কম্পিটিশন পেয়ে এবার কিছু হ্যাঁ ওরা সব 9-এ পড়ে 9-8 ছোট ছোট বাচ্চা। কেন বাকি জিজ্ঞেস করে করে অবশ্যই অবশ্যই ক্লাসে যারা তো উঠলে তো পুনে তো অ্যাপ্লিকেশন নেবে অ্যাপ্লিকেশন বা সায়েন্স। আচ্ছা এখানে তোর আমার মনে হচ্ছে ভুল হয়েছে। বা এটা দেখে মনে হয় আমার ভুল হয়েছে। ও না ঠিক আছে ঠিক আছে। আমি নেক্সট ডিফেন্সে বলেছিলাম ওর নাম, ঠিক আছে তোদের এগুলো ঠিক আছে। আমি নেক্সট ডিফেন্সে বলেছিলাম মানে এরকম ভাবে ইফেলসের ভেতরে ইফেলস এরকম ভাবে বানিয়ে, বাট ঠিক আছে অসুবিধা নেই, তোদেরটা ঠিক আছে। আচ্ছা সোয়াপিং করেছিলাম আমি। শীতল স্যারের যা স্টুডেন্ট ঘর প্রতি মাসে তো মোটামুটি 6-7 লাখ টাকা ইনকাম তো হয়, ঠিক আছে আরামসে। এবার তোর সেই রেসপেক্টে ধর যদি 1 মাসে খাওয়াতে 4 লাখ টাকা খরচা করে, 4 টাকা কিন্তু অনেক টাকা, মানে 3 লাখ টাকা খরচা, 3 লাখ টাকা তো মানে 3 লাখ টাকা তো অনেক টাকা না খাওয়ার জন্য ভাবলে, মানে অনেক ভালো 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 খাবার, মানে বিয়ে বাড়ির মতো খাওয়ার হয়ে যাবে।
ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, শীতল স্যার বল, তারপরে তোর কল্যাণ স্যার যে বিরিয়ানি খেয়েছি, 12 লেভেলে যায় বিরিয়ানি, সবাই মেলো বিরিয়ানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তোর বিরিয়ানি আগেরবার খাইছিলাম, মানে এবার তারা এই বছর তারা 12 দিল সরি। তোর কি বলে, তারপরে তোর সামন্ত স্যার, চান্সার বিরিয়ানি খাওয়া সামন্ত দুবার খাই। না আমি বলছি মানে এদের যায় আসে। এদের পক্ষে কোনো যায় আসে না। বাপ্পা স্যার বল, রাজস্থান তুই হয় না, ঠিক আছে। তারপরে তোর আরো আছে তোর রাজস্থানে পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, যাক, ইকো ব্যাংকের নাম থেকে, ইকো ব্যাংকের সামনে গাড্ডাটা আছে না, মানে আমাদের এই যে ইকো ব্যাংকটা, ওই জল জমে ছিল নাম থেকে বুঝতে পারেন ওখানে পা চলে গেছে। আচ্ছা, তা কি করছি আমি এখানে দুটো নাম্বারকে ইনপুটে নিয়েছি। এবার যেমন ধর আমাদের যখন ডাইরেক্টর আসে উনি আমাদের পিৎজা খাওয়ায়, ঠিক আছে। পিৎজা মানে আনলিমিটেড পিৎজা, মানে একদম পুরো অর্ডার করে দেয়, যদি কারোর মন থেকে আরো আবার অর্ডার করে। মানে আগেবার হয়েছিল এরকম হয়েছে, লাস্ট দুজনে এসে তোর পাইনি, মানে পিৎজা পাইনি, মানে ওদের মিটিং ছিল পরে এসেছিল, তো আবার পুরো অর্ডার করেছে এমন, তারপরে মানে দুজনের জন্য অর্ডার করেছে তোর 4টে ফুল সাইজ পিৎজা, এরকম ব্যাপার। বাকি তখন বলেছিল তোরা বাচ্চা তোরা খেনে, এরকম ভাবে ধর আমি খেয়েছিলাম, মানে ঠুসে টুসে খাওয়া টাইপের, ঠিক আছে। তো এবার ধর এই যে খাওয়াচ্ছে আরো অনেক কিছু খাওয়াচ্ছে ধর। এবার একদিনকে আমি বলেছিলাম মানে যে এই যে মানে কত টাকার তাহলে পিৎজা এসছে, বলছে 50 থেকে 60 হাজার টাকা পিৎজা এসছে ডমিনোস থেকে, মানে অর্ডারটা করে দেয় ডমিনোস, মানে আনতে 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 ডমিনোসের লোকজন না আর কত এরকম একটা ব্যাপার, ঠিক আছে, পুরো গাড়ি আসে। তো এবার এই টাকাটা কোনো ব্যাপারই না ওনার, ওনার প্যাকেজটাই হচ্ছে 1.7 crore। এক্সপিরিয়েন্স হবে 10 বছর। এক্সপিরিয়েন্স ওর এজ হচ্ছে তোর এজ 51। তো অনেক হ্যাঁ ডাইরেক্টর তো, ঠিক আছে। 1.7 না 2 crore এরকম প্যাকেজ ওনার। কলকাতায় বসে। না 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 ব্যাঙ্গালোর, মানে বাড়ি কলকাতা ছিল কিন্তু তারপরে ব্যাঙ্গালোর চলে গেছে। ইউএসএ যেমন নরমাল, হুম, অনেক বেশি। তো এবার সেটা এবার ওনার কাছে ওটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। মানে উনি ইনহার পার মান কত পায়, ধর 12-15 লাখ টাকা হতে পায়, মানে 1.7 ছিল যখন ইয়ে ছিল ডাইরেক্টর ছিল, এখন পার্টনার হয়ে গেছে উনি। মানে পার্টনার হওয়ার পর আমাদের পুরো একদম তোর একটা ভালো হোটেলে পুরো পার্টি দিয়েছিল, এবার সব ব্রাঞ্চেই পার্টি দিয়েছে, বুঝতে পারছিস নিজে। এবার তাহলে কেমন, মানে প্রতিটা এখন একটা পার্টিতে ধর মোটামুটি মানে পুরোটা ওনার টাকা নয়, সমস্ত পার্টনার মিলে পার্টিগুলো দেয় অ্যাকচুয়ালি, মানে ইউআইডও কিছু ফান্ড থাকে, তো তাও মানে ওনাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে কিছু, ওই কিছুটাই ধর মানে বিয়ে বাড়ির পুরো বিয়ে বাড়ি খরচা, মানে বিয়ে বাড়ি খাওয়া শুধু না, পুরো বিয়ে বাড়ির খরচা। আচ্ছা ভুলে গেছি, আমি দেখেছিলাম প্রোফাইলটা, এখন ভুলে গেছি কি যায় আসে ওনার ব্যাপারটা। ওনার মানে 52 বছর বয়সে ধর এরকম আছে, তার সিনিয়র ম্যানেজারও বসে আছে, বাট উনি পার্টনার হয়ে গেছে, মানে গ্রোথটা খুব ভালো লাইফে। মানে ইভেন এখনো যে কোনো জিনিস ইউআইতে ছিল আমি যখন বুঝলাম, তখন আগের বছর ডিরেক্টর ছিল, এবার পার্টনার হয়ে গেছে, মানে এত 1 বছরের মধ্যে ভালো বিজনেস এনেছে। ঠিক আছে, মানে ওনার যেরকম মেটেরিয়ালটা আমি বুঝে গেছি এখন আমি কি করে না করে, কিছু না খুব সিম্পল রে, মানে ওই আর কি, মানে তোর লোক ফাঁসানো কাজ, ঠিক আছে, ওটাই ভালো করে ভালো দেখতে লাগে। মানে ধর অ্যাপেল যেমন কি প্রতি বছর একই জিনিস বার করে ওরকম করে, ওটা আমি আলটিমেটলি লোক ফাঁসানো কাজ, ইয়েগুলো আবার ওটাকে ডাউন করে দাও, আপডেট করে আগের মডেল ডাউন করে দাও, তাহলে লোকে কিনবে, সেমই হয় আলটিমেটলি সব জায়গাতে, বাট দেখতে ভালো লাগে, ব্র্যান্ডের জন্য বিক্রি করছে বা দেখতে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে দুখানা নাম্বার আছে, এ আর বি, আর আমি এদের মধ্যে সোয়াপ করাতে চাইছি। সোয়াপ মানে মানে ধর আগে এর মধ্যে আমার 10 ছিল, বি এর মধ্যে আমার 20 ছিল, সোয়াপ করানোর পরে, মানে আগে ছিল এটা, সোয়াপ করার পরে হয়ে যাবে হচ্ছে এরকম, মানে এ এর ভ্যালুটা বি এর কাছে যাবে, বি এর ভ্যালুটা আমার এর কাছে আসবে। এবার আমি সোয়াপটা করছি কি করে, আমি এখানে টেম্পোরারি একটা ভেরিয়েবল নিয়েছি, এর ভ্যালুটা আমি টেম্পোরারি ভেরিয়েবলটা স্টোর করিয়েছি। আচ্ছা এর ভ্যালু কত, যদি এটা এক্সাম্পলটা ধরি আমি,
10, রাইট? টেম্পে কত স্টোর হয়েছে শাগনিক? শাগনিক, অরুণাব, স্যার অরুণাব, হ্যাঁ স্যার বলুন। টেম্পে কত স্টোর হয়েছে তাহলে? এখন বিটা স্টোর হচ্ছে। কি বলছি, এ ভ্যালু 10 আছে, টেম্পে কত স্টোর হয়েছে? I mean, sorry, টিপটে 10 আছে। টেম্পে 10 আছে, রাইট? আচ্ছা, এ ইকুয়াল টু বি মানে বি এর ভ্যালু কত এখন? 10 এই কি বলছি উল্টাপাল্টা? বি এর ভ্যালু কত? 20 আছে, তাহলে এতে কত স্টোর হবে? 20 স্টোর হবে। বিতে এখন কত আছে? 20 আছে। টেম্পে কত আছে এখন? 10। আচ্ছা, এরপরে কি আছে? বি ইকুয়াল টু টেম্প হয়েছে, টেম্পেটা বিতে যাবে, তাহলে বি ইকুয়াল টু কত হবে? এ কত হবে? আর টেম্পে 10ই থাকবে, তাই তো? তাহলে দেখ চেঞ্জ হয়ে গেছে, এটা বিতে গেছে, বি এরটা এতে গেছে। ডাউট আছে কোনো? টেন আর 20 দিয়েছি আমি, দেখ চেঞ্জ হয়ে গেছে, 20 10 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার সোয়াপিনটা করতে হবে। এই থার্ড ভেরিয়েবল মানে টেমটাকে ইউজ না করে, টেমকে আমি ইউজ না করলে করব কি করে? আমি কি করছি, আমি এ ইকুয়াল টু এ প্লাস বি করলাম, ঠিক আছে? তাহলে এখন এতে কত স্টোর আছে? 30। আচ্ছা, বিতে কত স্টোর আছে? মানে কত স্টোর হয়েছে এবার? 20 ছিল। ডাউট আছে কোনো এই লাইনটায়? তো এতে তো 10 ছিল। 10 ছিল, এখন এ ইকুয়াল টু এ প্লাস বি করলাম না, 10 প্লাস আচ্ছা 20 করে 30 হয়ে গেছে এ। বিতে আমার এখনো 20 আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করছি? বি ইকুয়াল টু এ মাইনাস বি করলাম। বি ইকুয়াল টু এ মাইনাস বি করলে কত হবে? এতে আমার 30ই পড়ে আছে, কিন্তু বি হচ্ছে, এ ভ্যালু কত ছিল? 30 ছিল, 30 মাইনাস 20 করে 10, তাহলে বিতে এখন 10 স্টোর হয়েছে, ঠিক আছে? এবার কি হবে? এ ইকুয়াল টু এ মাইনাস বি, এর ভ্যালু কত আছে? 30 ছিল, 30 থেকে 10 মাইনাস গেছে 20 হয়েছে, তাহলে এতে এখন আমার 20 স্টোর হয়ে গেছে, আর বিতে আমার 10ই পড়ে আছে, তাহলে দেখ সোয়াপ হয়ে গেছে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? শিওর? ওকে।
আচ্ছা, দুটো নাম্বারের মধ্যে যেটা গ্রেটেস্ট নাম্বার আমাকে বের করতে হবে, কিন্তু এখানে আমাকে টার্নারি অপারেটরকে ইউজ করতে হবে। ঠিক আছে, টার্নারি অপারেটর কি জিনিস? বেসিক্যালি ধর আমি যদি নর্মালি কোড লিখি তাহলে আমি কি লিখবো? ইফ এ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার, এলস বি ইজ গ্রেটার। ডাউট আছে কোনো? আচ্ছা, যখন দেখবি আমার কোনো কোডে ইফ এলস বা এগুলো রয়েছে এবং প্রত্যেকটা ইফ বা এল স্টেটমেন্টের পরে একটা সিঙ্গেল লাইন আছে, মানে দেখ এখানে কিন্তু ইফ মিললে একটা জিনিসই ঘটে, মানে একটা লাইনই আছে ওর মধ্যে। এই ধরনের ইফ এলস স্ট্রাকচারকে আমি চাইলে একটা লাইনে লিখতে পারবো ইউজিং টার্নারি অপারেটর। ঠিক আছে, টি আর টি আরই হয়। টার্নিং অপারেটরের সিনট্যাক্সটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমাকে কন্ডিশন লিখতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে, কন্ডিশনটা স্যাটিসফাই করলে যেটা ঘটবে সেটা আমাকে এখানে লিখতে হবে, কন্ডিশন স্যাটিসফাই না করলে যেটা ঘটবে এটা হচ্ছে আমার এখানে কোলনের পর দিতে হবে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবার ধর এই যে জিনিসটা আছে এটাকে চাইছি আমি টার্নারি অপারেটরকে ইউজ করে লিখতে। এখানে কি লেখা আছে? ব্র্যাকেট হবে তো কন্ডিশন, মানে এই সেম জিনিসটা আমি ফলো করতে পারি সিনট্যাক্সটা। এটা কন্ডিশন কি হবে? এখানে কি আছে কন্ডিশন? এ গ্রেটার দেন বি লিখলাম। এটা ঘটলে ট্রু হলে কি ঘটবে? এই লাইনটা আসছে, তাহলে এখানটাতে আমি এই লাইন লিখে দিলাম, সেমিকোলনটা হবে না। ঠিক আছে, আচ্ছা না হলে কি ঘটবে? এই লাইনটা, সো আমি এই লাইনটা লিখে দিলাম। ডাউট আছে কোনো? রান করছি এটাকে আমি, 10 আর 5 দিলাম, টেনিস গ্রেটার। 20 আর 60 দিলাম, সিক্সটিস গ্রেটার। ডাউট থাকলে বল। তো ইনফ্লুয়েন্সার টার্নারি ডিফারেন্স এটা খালি কোডটাকে সলভ করে দিই। হ্যাঁ, কি বললে বুঝতে পারিনি, বাট হ্যাঁ শর্ট করে দিয়েছে কোডটাকে। আচ্ছা, এবার ধর বললো যে একটা নাম্বার ইভেন কি অড সেটা কোড লেখো। লিখতে পারবি তাহলে? লিখে পাঠা আমাকে, ইভেন অড চেক করা কোড লেখো। মানে এই টার্নারি অপারেটর দিয়ে হ্যাঁ,
জি। হ্যাঁ বল। কেন এটা পাঠিয়ে দিই? হ্যাঁ ঠিক আছে। যে কোনো একজন সাগ্নিক পাঠিয়ে দেন একটু গ্রুপে কোডটা। আচ্ছা এবার ধর বললো 3টে নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা বের করতে হবে, ঠিক আছে? 3টে নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা বের করতে হবে। একটা মিনিট একটু দাঁড়াও।
তিনটে নাম্বারের মধ্যে যদি গ্রেটেস্ট নাম্বার বের করতে হয় তখন আমি কি করব? আমি আগে নাম্বারটাকে নিয়ে নিলাম। আচ্ছা, টার্নের অপারেটরটা পাঠিয়েছিলাম তো। আচ্ছা, তিনটে নাম্বারকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এখানে কি লিখবো? আচ্ছা, আমি গ্রেটেস্টটাকে না বের করে একটা ভেরিয়েবলে স্টোর করাচ্ছি, ঠিক আছে, কারণ এখানে প্রিন্ট স্টেটমেন্ট লিখতে গেলে অনেক বড় লাইনটা হয়ে যাবে। আমি এখন চাইছি গ্রেটেস্টটা বের করে একটা ভেরিয়েবলে স্টোর করাতে, দেন ফাইনালি ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিতে, যেটা হচ্ছে বড়। তো আমি লিখছি ইন্ট অ্যান্সার ইকুয়াল টু এটা, দেন হচ্ছে আমি গ্রেটেস্ট নাম্বার প্রিন্ট করাচ্ছি। এখানে কি লিখছি দেখ, আমি লিখছি এ বি এর থেকে কি বড়। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এই পার্টটা হবে। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এই পার্টটা চলবে, না হলে এই পার্টটা চলবে, ঠিক আছে। এবার এই পার্টে কি হচ্ছে, এই পার্টে আবার বলছে এ কে সি এর থেকে বড়। যদি বড় হয় তাহলে এ যাবে, না হলে সি যাবে। তার মানে ভাব, এ যদি বি এর থেকে বড় হয়, আবার এ যদি আমার সি এর থেকে বড় হয়, তাহলে এ সবচেয়ে বড়। আর এ যদি বি এর থেকে বড় হয় কিন্তু এ যদি সি এর থেকে না বড় হয়, তাহলে সি সবচেয়ে বড়, তাই না? এই জন্য সি যাচ্ছে। এবার এখানে দেখ, এ বি এর থেকে বড়, যদি এ বি থেকে না বড় হয় তাহলে কে বড়? বি বড়। এখানে এসে দেখছে বি কি সি এর থেকে বড়। বি যদি আমার সি এর থেকে বড় হয় তাহলে আমার বি যাবে, না হলে কে যাবে? না হলে সি যাবে। বল, ডাউট আছে কোনো? না। আচ্ছা, আমি সব আলতে ফালতে গুলো করি। আচ্ছা, এবারে ধর বলা হলো যে ইউজার একটা ক্যালকুলেটর বানাতে চাইছে, ঠিক আছে। মানে প্লাস দিলে যোগ করবি, মাইনাস দিলে বিয়োগ করবি, ইন্টু দিলে গুণ করবি, স্ল্যাশ দিলে ভাগ করবি, আর পার্সেন্টেজ দিলে মড করবি, ঠিক আছে। তাহলে কি হবে, ইউজার আমাকে আগে দুটো নাম্বার দেবে। তাহলে আমি লিখলাম ইন্ট এ কমা বি কমা সি, প্রিন্ট এফ করে আমি এটা দ্য ভ্যালু অফ এ আর বি নিয়ে নিচ্ছি, আমি স্ক্যান এফ করে নিয়ে নিচ্ছি। এবার ইউজারকে বলছি, আচ্ছা এবার ধর আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ওপি বলে, প্রিন্ট এফে লিখছি এন্টার দ্য অপারেশন টু বি পারফর্ম বলে স্ল্যাশ এন লিখেছি। আচ্ছা, যদি বলি স্ল্যাশ এনের ইউজ কি, স্ল্যাশ এন হচ্ছে নতুন লাইনে যাওয়ার জন্য হেল্প করে। তার মানে কি হবে, যে এন্টার দ্য অপারেশন টু বি পারফর্ম বলে পরের লাইনে 1 নম্বর দিয়ে অ্যাডিশন আসবে, তার পরের লাইনে 2 নম্বর দিয়ে সাবট্রাকশন আসবে, তার পরের লাইনে 3 নম্বর দিয়ে মাল্টিপ্লিকেশন আসবে, তার পরের লাইনে 4 নম্বর দিয়ে ডিভিশন আসবে। আচ্ছা, এবার ধর এই পার্টটাকে আমি একটু মুছছি, আমি একটু চেঞ্জ করব। আমি লিখছি এন্টার 1 ফর অ্যাডিশন, 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর ডিভিশন। আবার ধর লিখলাম আমি যে এন্টার 5 ফর মডুলাস।
আচ্ছা, এবার ধর আচ্ছা কিংশুক আমাকে এ আর বি এর দুটো ভ্যালু বল। 12 আর 6। 12 আর 6। আচ্ছা, এবার এখানটাতে তুই ধর পুরোটা দেখলি, দেখার পর একটা ভ্যালুকে দিবি তুই নিশ্চয়ই। এটা আমি স্ক্যান এফ করে তুলে নিয়েছি, ঠিক আছে। এবার তুই কত দিবি বল এখানে 1 2 3 4 5 এর মধ্যে? 2। 2 2 মানে হচ্ছে সাবস্ট্রাকশন করবো, তাই তো আমি? তাহলে 2 দিলে রেজাল্ট কত আসবে? 6 আসবে, কারণ মাইনাস হবে। তাহলে কি আমাকে নিশ্চয়ই এখানে এবার ইউজ করতে হবে ইফ ওপি ইকুয়াল টু 1, তাহলে এটা। এলস ইফ ওপি ইকুয়াল টু 2, তাহলে এটা। এরকম করে লিখতে হবে আমাকে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আছে। তো এবারে ধর আমি কি করছি, আমি এখানে ইফ এলস না ইউজ করে সুইচ কেস ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, সুইচ কেস যদি ইউজ করি, আমি কি লিখছি, সুইচ বলে ইউজার যে ভেরিয়েবলটার মধ্যে অপশনটা পুট করবে, মানে 1 2 3 4 এগুলোকে পুট করবে, সেই ভেরিয়েবলটাকে আমি এখানে লিখবো সুইচের মধ্যে ব্র্যাকেটে, ঠিক আছে। তারপরে লিখবো কেস 1 দিয়ে। কেস 1 মানে 1 এ কি করতে হবে? অ্যাডিশন। তাহলে আমি লিখেছি কেস 1 দিয়ে কোলন দিয়েছি একটা। 1 ইউজার দিলে যে কাজগুলো হবে সে কাজগুলো আমি পরপর লিখে ফেলবো এখানে। এখানে কি হয়েছে, সি ইকুয়াল টু এ প্লাস বি হয়েছে, তারপরে প্রিন্ট হয়ে গেছে দ্য সাম ইজ এত, দিয়ে আমি এখানে ব্রেক লিখেছি। ব্রেক মানে কি সেটা আমি পরে বলছি, ঠিক আছে। কেস 2 তে ডিফারেন্স ছিল, মাইনাস বের করেছি, করে প্রিন্ট করে দিয়েছি। কেস 3 তে হচ্ছে আমার গুণ ছিল, গুণটা বের করে প্রিন্ট করে দিয়েছি। কেস 4 এ আমি চেক করেছি বিটা মানে নিচের পোর্শনটা 0 হয়, তাহলে প্রিন্ট হবে ডিভিশন বাই 0 ইজ নট ডিফাইন্ড, করে ব্রেকটা লিখেছি এখানে। এলস নর্মালি ডিভাইড করে কোশেন্টটা প্রিন্ট করে দিয়েছি, ঠিক আছে। কেস 5 এ কি হবে? কেস 5 এ সেম জিনিসটা, আর যদি 0 না হয় তাহলে মড করলে মডের রেজাল্টটা লাস্টে ডিফল্ট বলে ইনভ্যালিড অপারেশন। এবার কি হচ্ছে জিনিসটা বুঝি, আমি রান করছি একবার। দাঁড়া, রান করছি আমি এটাকে। এবার কি বলছে, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এ আর বির ভ্যালু চাইছো, ঠিক আছে। আমি দিলাম তোর 20 আর দিলাম হচ্ছে 6। কি বলছে, এটা দ্য অপারেশন টু বি পারফর্ম বলে এন্টার 1 ফর অ্যাডিশন, এন্টার 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, এগুলো বলেছে। ধর আমি দিলাম 10, 10 নাম্বারটা এখানে আছে নেই, এন্টার মারলাম, কি এলো? ইনভ্যালিড অপারেশন। মানে দেখ, এই যে কেস 1 কেস 2 কেস 3 কেস 4 কেস 5 এর পরে আর কিছু নেই, তার মানে ইউজার 1 2 3 4 5 ছাড়া অন্য যদি কোনো ভ্যালু দেয় তার এগেনস্টে কি আসবে? এখানে প্রিন্ট এফে লেখা ছিল আমার ইনভ্যালিড অপারেশন, তো ইনভ্যালিড অপারেশন কি এসছে? ডাউট আছে কোনো? জাস্ট এই পার্টটুকুতে বল, ডাউট আছে কোনো? না। আচ্ছা, গুড। এবারে ধর আমি আবার রান করছি, দিলাম আমি 20 আর 6।
এবার দিলাম 3 মানে মাল্টিপ্লিকেশন, কি চলে এসছে? প্রোডাক্ট ইজ 120, রাইট? 120। ঠিক আছে তাহলে। আচ্ছা, এবার এই জিনিসটা একটু ভালো করে দেখি। কেস, আচ্ছা এখানে 1 ফর অ্যাডিশন, রাইট? আচ্ছা, কেস 1 এর পর আমি যোগ করিয়েছি, প্রিন্ট করিয়েছি, ব্রেক মেরেছি। ব্রেকের কাজটা কি? ব্রেক হলো, এখানে কি হয় না, এখানে ধর ইউজার 1 দিয়েছে, 1 ছাড়, ধর ইউজার 2 দিয়েছে, তাহলে ওপির মধ্যে কত স্টোর আছে কিংশুক? ও 1 বাই 12, হ্যাঁ 2। 2 স্টোর আছে, রাইট? আচ্ছা, এবার কেস 1 এ যখন এসে দেখবে, এবার এখানে ওপি পাস হয়েছে, রাইট? তার মানে এখানে 2 পাস হচ্ছে। ও কি করবে, ও না ডিরেক্টলি কেস 2 তে চলে আসবে, ঠিক আছে? ও ডিরেক্টলি কেস 2 তে চলে এসেছে। এই লাইনটা হবে মানে ডিফারেন্স প্রিন্ট হবে। এই যে সুইচ কেস, আচ্ছা এই স্ট্রাকচারটাকে আমরা বলি সুইচ কেস, ঠিক আছে? সুইচ কেসের নেচার হচ্ছে ও যেই কেসে ঢুকবে সেই কাজটা হওয়ার পর পরের কেসগুলোর কাছে যেতে চাইবে। কি বললাম আমি কিংশুক? যে কেসে ঢুকবে সেই কেসটা পড়ার পর পরের কেসগুলোকে যেতে চাই। যেতে চাইবে। এবার ধর আমি এখানে ব্রেক ইউজ করছি না, এখানে করিনি, ধর এখানেও করিনি, ধর এখানেও করিনি, আর এখানেও করিনি। এবার রান করছি আমি এটাকে, ঠিক আছে? ধর দিলাম 20 আর 6, অপারেশন দিলাম হচ্ছে আমি 2, কি এসে তার ডিফারেন্স 14, প্রোডাক্ট 8, কোশেন্ট 8, মডুলাস 8, ইনভ্যালিড অপারেশন দিয়ে দিয়েছে। তার মানে আমি যেটা বললাম যে ও যেই কেসটা ঢুকবে তারপরে যদি ব্রেক না পায় ও পরের গুলোর কাছে চলে যেতে চাইবে, এবং সেটাই হচ্ছে এখানে। তাহলে ব্রেকটা আমি দিচ্ছি কেন? ব্রেকটা আমি দিচ্ছি যাতে কোনো একটা কেসে যদি হয়ে যায় তাহলে ও পরেরটা যাতে না পৌঁছয়। ডাউট আছে কোনো? না। ওকে, আরেকবার বলুন তো এটা একটু। ব্রেকটা আমি দিচ্ছি যদি কোনো একটা কেসে ধরো পৌঁছেছে, ও বাই ডিফল্ট পরের কেসগুলোর কাছে যেতে যেতে চাইবে এবং যাবেও। ব্রেক হচ্ছে যাওয়াটা আটকে দিচ্ছে, মানে ইউজার যদি এখন 2 দেয় ডিফারেন্স বের করার জন্য, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপরে ব্রেকের লাইনটাতে এসে সুইচ কেসটা বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, ইউজার যদি যেটা break না থাকে চাইছে তাহলে সেটাই পরপর পাচ্ছে। হবে। হ্যাঁ বল। ব্রেক যদি না থাকে তাহলে পরপর যে কেসগুলো আছে সেগুলোই দেখুন। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে তার কাছে, সেগুলো হতে থাকবে। আচ্ছা, মানে আমি চেয়েছিলাম ডিফারেন্স বের হোক, ও ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, কোশেন্ট বের করা, মডুলার সবকিছু করে সব দিয়েছে। একসাথে করে দিন। হ্যাঁ হ্যাঁ, ও নিজেকে আটকাতে পারছে না, ঠিক আছে? এগুলো পরীক্ষায় কিন্তু কোড দিয়ে আউটপুট জানতে চাইবে, ঠিক আছে? তখন এরকম ভুলভাল দেখবি কোনোটা ব্রেক আছে কোনোটা ব্রেক নেই, এরকম করে দিয়ে দেবে। আচ্ছা, এবার ধর এখানে আমি দিয়েছি 100 ফর অ্যাডিশন, বাকিগুলো 2 ফর সাবট্রাকশন এরকম করেই রয়েছে। তখন কিন্তু এখানে কেসে আমার এখানে 100 লিখতে হবে, ক্লিয়ার? মানে আমি এখানে ইউজারকে যেরকম নাম্বারিং বলে চাইবো, আমার এখানে কেসের নাম্বারিং গুলো ওরকম সেমই দিতে হবে। আর এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই যে 1টা আগে 2টা পরে, এরকম কোনো ব্যাপার নেই। তুই তোর পছন্দ মতো পরপর লিখে দে, কিন্তু নাম্বারিং গুলো ঠিক হতে চাই। ডাউট আছে কোনো?
আচ্ছা তুমি আগের দিন উইক ডেজের একটা কিছু দিয়েছিলে নাকি? তিনটা নাম্বার 1 থেকে 7 এর মধ্যে যেটা উইকডে ডিফাইন করবে। মানে 0 বললে সানডে, 1 হলে মানডে এরকম। তো এটা দিয়ে ওটার করা যাবে। ক্ষেত্রেও তো সুইচ ফাংশন করে হ্যাঁ হ্যাঁ, করা যাবে করা যাবে। ডাউট নেই তো কোনো? আচ্ছা, এবার ধর আমি এখানে দিয়েছি এন্টার প্লাস ফর এডিশন, মাইনাস ফর সাবট্রাকশন, ইনটু ফর মাল্টিপ্লিকেশন, স্ল্যাশ ফর ডিভিশন, পার্সেন্টেজ ফর মডিউলাস। এবার এই যে তাহলে ইউজার এখন প্লাস মাইনাস এগুলো দেবে, এগুলো কি ইন্টিজার? এগুলো কি ক্যারেক্টার, তাই তো? রাইট, গুড। তখন আমি কি করতে হবে, এখানে CHAR লিখে দিলাম আমি, এটাকে হচ্ছে আমি সরি এটাকে হচ্ছে আমি সি করে দিলাম, পার্সেন্টেজ সি। এবার কেসের এখানে যেহেতু এটা ক্যারেক্টার, আমাকে একটা সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে প্লাসটাকে লিখতে হবে, সিঙ্গেলের মধ্যে মাইনাসকে লিখতে হবে, সিঙ্গেলের মধ্যে ইন্টোকে লিখতে হবে, সিঙ্গেলের মধ্যে আমার স্ল্যাশকে লিখতে হবে, সিঙ্গেলের মধ্যে হচ্ছে আমাকে মডকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি রান করছি, এবার দেখ। সুইচের ওখানে ওকে দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে আগেরটাও ভুলে গেছে আমার, তো পাঠালাম এক্ষুনি। সুইচের এখানে ওকে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বোঝানোর সময় আমি একটু করে দিলাম। আচ্ছা, রান করছি এবারে আমি। টোয়েন্টি আর 6 দিলাম। আচ্ছা, কি হয়েছে প্রবলেমটা? ও ভুলভাল সব দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা, এটা কেন হচ্ছে? এই জিনিস সাধারণত হয় যখন আমি কোনো ক্যারেক্টারকে ইনপুট নিচ্ছি। ঠিক আছে, আমরা যেমন টয়লেট করে ফ্লাশ করি, ক্যারেক্টারও নিতে গিয়ে অনেক সময় বাফার জমে যায়, আমাকে ফ্লাশ করতে হয়। ঠিক আছে, তো আমি কি করব, আমি এখানে যখন নিয়েছি স্ক্যানএফ এর এই জায়গাটাতে, তার আগে একটা ফ্লাশ মারবো আমি। ইভেন নেওয়ার পরও এটা না মানলেও চলবে, বাট আমি মারি আমি, তাও মানে আরো বেশি ভালো করার জন্য। 20 আর 6 কে দিলাম। ও ও ও ও এই একটা মিটে গেছে। ঠিক আছে, আগের বার দেখবি চাইনি কিন্তু ভ্যালু কোনো। কিভাবে যেন লিখে যাওয়া, ভুলে গেছি। ডবল পার্সেন্টেজ ডবল পার্সেন্টেজ হতে পারে। হ্যাঁ ডবল তো। 20 আর 6 চাইছে আমার, এখানে ইন্টু দিলাম 120। ঠিক আছে, কিন্তু দেখ এখানেও কিন্তু আমার চেয়েছিল, আমি ইউ দিয়েছিলাম, বাট আগের বার তো আমার চাইনি কিছু আমার থেকে। ওটা হয়েছিল ফ্লাশটার জন্য। ডাউট আছে কোনো?
তাহলে ইফ লুপের লুপ শেষ আমাদের, এই লুপ বলছি তো, ইফ এলস শেষ, মানে কন্ডিশনাল জিনিসগুলো আমাদের শেষ, তাই তো? সুইচ কেসটা হলো ঝামেলা উঠে গেল। এবার নর্মালি হলে নর্মালটা করতে হবে। আর আমি আর কিছু আছে পুস্তক আছে ছোট করে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, অপারেটর ওখানে একটা কিছু অ্যাড হবে, ঠিক আছে? ওটা শিফট অপারেটর, ওটা আমি তখন লিখতে ভুলে গেছি। আমি এখানে লিখে দিচ্ছি। শিফট অপারেটরস। আচ্ছা, শিফট মানে হচ্ছে একটা হয় তোর রাইট শিফট, আরেকটা হয়তো লেফট শিফট, ঠিক আছে? এই জিনিসটা না ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে? এই মানে এই অপারেটরের সবকটাই, এগুলো তোর প্লেসমেন্টের কোডিং, মানে প্লেসমেন্টে অ্যাপটি রাউন্ডে কোডের কোয়েশ্চেন গুলো এই সমস্ত চলে আসে, বলে যে আউটপুট বলে কথা হবে। আচ্ছা, ওটা সি প্লাস প্লাস, হ্যাঁ সি প্লাস প্লাস এটা ইউজ হয়। সি প্লাস প্লাস এটা ইউজ হয়? সি আউট নেভার। এই না, ওটা আলাদা জিনিস। মানে সি প্লাস প্লাসে ওইগুলো হয়, কিন্তু সি আউটের পরে তুই যেটা বলছিস ওটা তো তোর, ওটা আলাদা জিনিস, ওটা রাইট শিফট লেফট শিফটে জানো না। আচ্ছা, ধর a ইকুয়াল টু 12 আছে, আমি লিখলাম ইন্ট সি ইকুয়াল টু রাইট শিফটে 1 লিখেছি আমি, ঠিক আছে? সিকে আমি প্রিন্ট করছি। এর ভ্যালু কত? 12। 12 মানে কত? 1100। রাইট শিফট মানে ডান দিকে একবার সরবে। এবার তুই ধর, আচ্ছা এটা আমি না এখানে দেখা যাবে, এই এই ধর 1 1 0 0 আছে। আচ্ছা, রাইট শিফট মানে এটা আমার ডান দিকে সরলো, এই জিরোটা বাউন্ডারির বাইরে বেরিয়ে গেল, এটা আমার সরবে, সরে 0 এখানে এলো, এটা আমার সরবে, 1টা এখানে এলো, এটা আমার সরবে, 1টা এখানে এলো, সামনে কিছু নেই মানে 0 অ্যাড হলো। তার মানে এখন অ্যান্সারটা হচ্ছে আমার এইটা 0110। 0110 মানে 6, এটা মানে হচ্ছে বেসিক্যালি 6, ঠিক আছে? এটা আমার 12 ছিল। তাহলে এই পার্টটা ক্লিয়ার সবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখ এটা রান করলে, স্যার আচ্ছা এটা এটা দেবে। স্যার এবার একটু বলবেন। এখানে ধর এখানে একটা বাউন্ডারি আছে, ঠিক আছে? প্রত্যেকটা ডিজিট রাইটে এক ঘর করে শিফট করেছে। এক ঘর করে কেন? কারণ এখানে 1 ছিল তাই। তাহলে প্রত্যেকটা ডিজিট রাইটে এক ঘর করে শিফট করলে কি হবে? 0টা এখানে এলো, এই 0টা এদিকে, 1টা এখানে, এই 1টা এখানে, লাইক 0 1 1 0 হয়ে গেছে। 0 1 1 0 মানে 6। হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, মোমবাতি পোড়া বন্ধ আছে। আচ্ছা, এবার ধর এখানে 2 আছে, 2 মানে 2 ঘর সরবে, তার মানে এইটা ফার্দার এক ঘর করে সরছে। এবার এই 0টা এখানে চলে গেছে, এটা লাগছে না, এটা 1, এটা 1, এটা 0, এটা 0। 001 হ্যাঁ, 0 0 1 1 মানে হচ্ছে
3, 3. ঠিক আছে? এটাকে রান করছি আমি, 3 এসে দেয়। আচ্ছা, তো আমি এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো ধর এখানে এর ভ্যালু দিয়েছে 84 পরীক্ষায়, আর এখানে দিয়েছে হচ্ছে 6, রেজাল্ট কত আসবে? আর 6 না, মানে 6 বার শিফট করবে। এটাকে 4 ঘর, হ্যাঁ 4 বার হবে। অ্যান্সার আসবে এটা হচ্ছে তো 5, ঠিক আছে? আমি যদি ভুল না হয়। আচ্ছা সরি, অ্যান্সার এটা আসবে হচ্ছে 5 এসে। কি করে বললাম আমি? বেসিক্যালি প্রত্যেকটা শিফটে নাম্বারটা হাফ হয়। তুই এখানে দেখিস 12, 6, 3 হয়েছে, পরের বার এটা যখন হবে তখন 1 হয়ে যাবে। মানে এখানে 84, তো আমি বললাম 4 বার হবে। কারণ প্রথমবার হয়েছিল 42, তারপরে বার 21, তারপরে আবার 10, তারপরে আবার 5, ঠিক আছে? ডাউট আছে কোনো? না, হ্যাঁ হ্যাঁ, এবারে যে রাইটের জায়গায় যে লেফট থাকে, এইটা হচ্ছে আমার ডাবল হবে। মানে 84 কে দুবার লেফটে শিফট করলে 2336 হবে। 84 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 168, 16 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8 দুগুণে 16, আর 16 দুগুণের মধ্যে 33, 336, ঠিক আছে? ডাউট আছে কোনো? এবার 4 জায়গায় 5 থাকলে 6 থাকলে ডাবল ডাবল করে বাড়বে এটা আবার। বল ডাউট থাকলে। ফার্স্টে স্যার যখন আপনি রাইট শিফট করালেন, হুম, 12 থেকে 6 হলো তো, দুবার যখন সরালেন। না 1 গড় সরানোর 6, 2 গড় সরানোর 3। ও, হ্যাঁ, এবারে কি হচ্ছে বলতো, সব মণ্ডপ কি ওপেন হয়ে গেছে? হ্যাঁ, অনেক মতো। সবাইকে রিচুয়ালি ঘুরিয়ে গেছে। হ্যাঁ, সবাই ঘুরে বেড়াচ্ছে, ঠাকুরের ছবি পোস্ট করছে। এ কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে নাকি? ঘুমটা আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে দেখছিলাম অনেকদিন ধরে। এবার তো পুজোটাই মনে হচ্ছে না ফার্স্ট অফ অল পুজো, তার মধ্যে লোকজন দিয়ে এখন শুরু করে দেয়। সকালে জানলাম যে কালকে মনে হয়। আমার মাও আজই জেনেছে, ঠিক আছে? তো তার মধ্যে এরকম মহলে আমি রিলস গুলো দেখছি আরো, মানে 1 সপ্তাহ আগে দেখছি হয়তো, সেই প্যান্ডেল গুলো এখন দেখি লোকজন ফেসবুকে পোস্ট করছে। গিয়ে আমি ভাবলাম যে ওরা তো পিয়ারের জন্য পোস্ট করছে। আমার তো ফার্স্ট ডাউট ছিল এটা কি আদৌ এই বছরের। হতেই পারে ভিউজের জন্য লোকজন আগের বছরে বা কত বছরের আগের ছবি পোস্ট করে বলছে যে। পিয়ারের জন্য হয়তো রিলিজ করে দিচ্ছে, এটা তো মহলার দিকে অত উজ্জ্বল করে। কিন্তু হয়ে গেলে সবাই ঢুকছে। হুম, এটা কি আর কি হচ্ছে নাকি? Actually এখন অষ্টমী নবমী তো ফাঁকা থাকে, এখন আগে বেশি ভিড় হয়। এখন দেখবি অষ্টমী হয়ে যাচ্ছে মানে মনে হয় পুজো শেষ, আর নেই কিছু। আর সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে ধর মহলা থেকে পুজো স্টার্ট,
পুজো শেষ হয় অ্যাকচুয়ালি যদি বলিস দ্বিতীয়া থেকে গিয়ে পুজো শেষ হয়। পুজো স্টার্ট তৃতীয়া থেকে স্টার্টটা পারফেক্ট স্টার্ট, মানে যদি আগে থেকে করতে হয় যদি। আচ্ছা, ডাউট আছে কোনো? থাকলে বল। না আচ্ছা